الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وعلمه ما لم يعلم سبحان الله لا يحصى ثناؤه امتنانا على اللسان الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا ظهير له ولا نذير له ولا شريك له إلا هو أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين صدق الله العلي العظيم والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله وقال عليه الصلاة والسلام اتقوا السبع الموبقات قيل وما هن يا رسول الله قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام محبة شهادة درود إبراهيم بني اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله محمد ने आकर कुफ्र को मिटाया محمد ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया कुफ्र को मिटाकर सदाकत बताया दिन की सूरज डूब रही है दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने बातिल से दबने वाले बातिल से दबने वाले आया आसमान ही हम सब्र कर चुका हो इम्तिहा हमारा सब्र कर सका हो इम्तिहा हमारा यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना अल्हम्दुलिल्लाह কালিমাতুশ শুকর আদায় করছি আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে জুমার দিনে মসজিদে আসার বসার তৌফিক দিলেন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ রাসূল সমস্ত নবী এবং রাসূলদের সরদার ইমাম আখায়ে নামদার তাজদার মদিনা জনাবে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষে প্রেরণ করেছেন শ্রেষ্ঠ নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন আল কোরআন কোরআন অনুযায়ী যারা জিন্দেগি সাজাবে তারা কামিয়াব হয়ে যায় আর কোরআনের বিরুদ্ধে গিয়ে যারা
জিন্দেগি সাজানোর চেষ্টা করবে তারা নাকাম হবে, নাকামিয়াব হবে। মানুষ চলার পথে প্রত্যেকটা পদক্ষেপ যখন কোরআন আর হাদিস অনুযায়ী তার পা ফেলবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি তার উপর থাকবে। প্রত্যেকটা কাজে যখন আল্লাহ তাআলাকে মাইনা চলবে, রাসূলের তরিকায় চলবে, বলে যে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও কামিয়াব করে দিবেন, আখিরাতেও কামিয়াব করে দিবেন। আল্লাহ তাআলা কাফের বেঈমানদেরকে সব সময় নাকাম করে দিয়েছেন। দুনিয়াতেও তারা লাঞ্ছিত হয়েছে, আখিরাতে তারা চিরস্থায়ীভাবে জাহান্নামের অধিবাসী হবে। নাউযুবিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করতে করতে, আল্লাহর দিকে ডাকতে ডাকতে কাফের বেঈমান আর মুশরিকিনরা তারা দেখলো কোনোভাবেই মুহাম্মদকে থামানো যাচ্ছে না। দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছে। ইসলামের মতো শান্তি আর কোন ধর্মে নাই। ইসলামের মতো সুন্দর জীবন ব্যবস্থা আর কোন ধর্মে নাই। ইসলামের মতো এত মহা ব্যবস্থাপনা কোন ধর্মের মধ্যে নাই। প্রত্যেকটা বিধান আল্লাহ তাআলা এত সুন্দর করে দিয়েছেন যে ইসলাম হইল সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ ধর্ম হইল ইসলাম। কাফের বেঈমানরা যখন এগুলা দেখলো যে কোনোভাবে মুহাম্মদকে থামানো সম্ভব না, তারা পরামর্শ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা প্রস্তাব দিল। আশ্চর্য ধরনের প্রস্তাব। শুনতেছেন না ঘুমিয়ে গেছেন? মাথার নিচের দিকে থাকলে এরা আবার ধাক্কা গুতা দিয়ে একটু মাথা উপরের দিকে দিয়ে কাফের বেঈমানরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক আশ্চর্য প্রস্তাব পেশ করলো। কি সেই প্রস্তাব? মুহাম্মদ আসো, আমরা দ্বন্দ্ব ভুলে, ঝগড়া ভুলে, সবকিছু ভুলে আমরা একটা মিলে ঝিলে থাকার ব্যবস্থা করি। আগে শুই না, তারপরে সুবহানাল্লাহ কয়। মিলা জিলের কি প্রস্তাব? কয় 1 বছর তুমি এবং তোমার অনুসারীরা আমরা যে দেব দেবীর পূজা করি, মূর্তিগুলার পূজা করি, এগুলার পূজা তোমরা 1 বছর করবা, আর আমরা 1 বছর তোমার খোদার ধর্ম পালন করব। এই হলো তাদের প্রস্তাব যে আসো মিলাজিলা করি, তাহলে তো আর কোনো সমস্যা থাকে না। এই প্রস্তাব তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সূরা কাফিরুনের 6 আয়াত বিশিষ্ট একটা সূরা আল্লাহ তাআলা নাযিল করলেন। পবিত্র কোরআনুল কারীমের 109 নম্বরের সূরা সূরা কাফিরুন, 6 আয়াত বিশিষ্ট সূরা সূরা কাফিরুন আল্লাহ তাআলা নাযিল করে বিশ্ব নবীকে সেই প্রস্তাবের জবাব দেওয়ার জন্য বললেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলে দেন, হে কাফের সম্প্রদায়,
হে অবিশ্বাসী সম্প্রদায়, এক খোদায় যারা বিশ্বাস করো না, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন। হে নবী আপনি বলেন, হে অবিশ্বাসী সম্প্রদায়, হে কাফের সম্প্রদায়, তোমরা যাদের ইবাদত করো আমি তার ইবাদত করি না। তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। তোমরা যার ইবাদত করো তার ইবাদত কশিনকালে আমি করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আমি যে এক আল্লাহর ইবাদত করি তোমরা যতই প্রস্তাব দাও, যাই করো না করো, প্রস্তাব দেখাইতেছো যে খুব সুন্দর প্রস্তাব দিছো, আসলে তোমরা জীবনেও আমার আল্লাহর ইবাদত করবা না। আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন, কারণ তাদের দিলে কি আল্লাহ তাআলা জানেন। দিলের খবর আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর। দিলের খবর আল্লাহ তাআলা ভালো জানেন। মানুষের দিলের মধ্যে কি আসে সেটাও আল্লাহ তাআলা জানেন। ক্ষীণর চেয়ে ক্ষীণ যে আওয়াজ হয় ওই আওয়াজও আল্লাহ শুনেন। জমিনের নিচে কি আছে আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা সবচাইতে বেশি দেখেন, যার কোনো তুলনা হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রিজিক দাতা, সকলের রিজিকের ব্যবস্থা কে করতেছেন ভাই? হায়াত আর মওতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহ তাআলার কোনো লয় নাই, আল্লাহ তাআলার কোনো ক্ষয় নাই। আল্লাহ তাআলার শক্তি যেমন ছিল আল্লাহ তাআলার শক্তি তেমনই আছে। ওই আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করেন। আল্লাহ বলেন, ওয়ালা উবালি, আমি কাউকে কেয়ার করি না। সুবহানাল্লাহ। আল্লাহ যা ইচ্ছা তাই করেন। হে আমার নবী আপনি বলে দেন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন। তোমরা যাদের ইবাদত করো, লাত উজ্জা হুবল মানাত, 33 কোটি দেব দেবীর পূজা করো, আমি নবী ওই দেব দেবীর পূজা করি না, মাটির মূর্তির পূজা করি না। যেই মাটির মূর্তি তোমরা নিজের হাতে বানাইয়া নিজের হাতে আবার সেইগুলাকে সুন্দর মতো সাজাও, আবার নিজের হাতেই তোমরা বাঁশ দিয়া পিছন দিক দিয়ে এমন ভাবে বাঁশ দিয়া দাঁড় করাও, আবার নিজের হাতেই লাথি মাইরা পানিতে ডুবাইয়া দাও। ওই সমস্ত খোদার, ওই সমস্ত মাটির মূর্তি পূজা আমি মুহাম্মদ করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আর তোমরাও আমার যে এক আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আসমান আর জমিন সৃষ্টি করেছেন, সব কিছু ওই আল্লাহ বানাইছেন, ওই আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছেন, ওই আল্লাহ মানুষের সুখ দুঃখ বুঝেন, ওই আল্লাহ মানুষকে সবচাইতে বেশি ভালোবাসেন। বলে যে আল্লাহ রাব্বুল আলামিন তার 100 ভাগ দয়া থেকে মাত্র 1 ভাগ দয়া সমস্ত মাখলুকের মধ্যে বন্টন করে দিয়েছেন। 100 ভাগ ভালোবাসা থেকে মাত্র 1 ভাগ ভালোবাসা, মাত্র 1 ভাগ রহমত আল্লাহ তাআলা সমস্ত মানুষের মধ্যে বন্টন করে দিয়েছেন, সমস্ত জিন্নাতের মধ্যে বন্টন করে দিয়েছেন, হিংস্র প্রাণীদের মধ্যে বন্টন করে দিয়েছেন, বিষধর প্রাণীদের মধ্যে বন্টন করে দিয়েছেন। সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ 1 ভাগ দয়া বন্টন করে দেওয়ার কারণে নবীজি ডেকে ডেকে বলেন, ওই 1 ভাগ দয়ার থেকে কিছু পাওয়ার কারণে বাঘ তার সন্তানকে ভালোবাসে, সাপও তার বাচ্চাকে ভালোবাসে, হিংস্র প্রাণীরা তাদের সন্তানদেরকে ভালোবাসে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 ভাগ দয়া থেকে মাত্র 1 ভাগ দয়া পুরো পৃথিবীর সমস্ত মাখলুকের মধ্যে বন্টন করে দিলেন। আর আল্লাহ তাআলার কাছে 99 ভাগ দয়া আছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মাথাটা একটু উঁচা কইরা তাকাইয়া তাকাইয়া বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেউ যদি 100 বার পড়ে, সুবহানাল্লাহ কেউ যদি 100 বার পড়ে, 100 কবুল হজের সওয়াব তার যাবে মিলে। 100 কবুল হজের সওয়াব তার যাবে মিলে। আলহামদুলিল্লাহ কেউ যদি, আলহামদুলিল্লাহ কেউ যদি, আলহামদুলিল্লাহ কেউ যদি 100 বার পরে 100 ঘোড়া দান করার সওয়াব তার যাবে মিলে। 100 ঘোড়া দান করার সওয়াব তার যাবে মিলে। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন কি? আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি 100 বার পড়ে 100 গোলাম আজাদ করার সওয়াব তার যাবে মিলে। 100 গোলাম আজাদ করার সওয়াব তার যাবে মিলে। আল্লাহু আকবার বলেন বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার কেউ যদি, আল্লাহু আকবার কেউ যদি 100 বার পড়ে, তার চাইতে ভালো মানুষ আর নাহি মিলে। তার চাইতে ভালো মানুষ আর নাহি মিলে। সুরে সুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নয় রেখে রেখে বলেন আল্লাহর কোন বান্দা বা আল্লাহর কোন বান্দি যদি সকাল সন্ধ্যা 100 বার সুবহানাল্লাহ পড়ে, তার আমলনামায় 1-2টা না 10-20টা না 50-60টা না বরং 100টা কবুল হজ করলে যে সওয়াব আর নেকি হবে 100 কবুল হজের সওয়াব তার আমলনামায় লেখা হবে। আল্লাহর কোন বান্দার বান্দি যদি 100 বার আলহামদুলিল্লাহ বলে, সকাল সন্ধ্যা যদি 100 বার করে আলহামদুলিল্লাহ পড়ে, 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, সেই সওয়াব তার আমলনামার মধ্যে জমা হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ যদি আল্লাহর কোন বান্দা বান্দি সকাল সন্ধ্যা পড়ে 100 গোলাম আজাদ করার সওয়াব তার আমলনামার মধ্যে জমা হয়ে যায়। আল্লাহু আকবার। সকাল সন্ধ্যা যদি কেউ 100 বার পড়ে, বলে তার চাইতে আল্লাহর কাছে আর ভালো মানুষ পৃথিবীর মধ্যে নাই। আল্লাহ নবী বলেন কিন্তু যেই ব্যক্তি তার মতো আমল করেছে বা তার চাইতে বেশি আমল করছে, ওই আল্লাহু আকবার যদি আবার কোন ব্যক্তি এর চাইতে বেশি পড়ে, 100 বারের চাইতে বেশি পড়ে সুবহানাল্লাহ, 100 বারের চাইতে বেশি পড়ে, তাহলে তার বিষয়টা আবার ভিন্ন। নবীজি ডেকে ডেকে বলেন কিন্তু তার মতো যেই ব্যক্তি আমল করেছে বা তার চাইতে যেই ব্যক্তি বেশি আমল করেছে তার কথাটা ভিন্ন। সুবহানাল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ, আমল করবো তো ইনশাআল্লাহ, নাকি এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম? হুজুর ওয়াজ করেন, হুজুর ওয়াজ করেন, খুব ভালো লাগে, মজা লাগে, কিন্তু আমল করতে পারবো না। আমল করা সমস্যা, কঠিন। এত সহজ আমল 100 বার সুবহানাল্লাহ সকাল সন্ধ্যা কে না বলতে পারবে বলেন? এত সহজ। আল্লাহ তাআলা এই দিন এত সহজ করে দিয়েছেন, এত সহজ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 100 বার আলহামদুলিল্লাহ সকাল সন্ধ্যা কে না বলতে পারবে? লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার কে না বলতে পারবে? ছোট বাচ্চারও মুখস্থ। আল্লাহু আকবার সকাল সন্ধ্যা 100 বার কে না বলতে পারবে? পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলেন হাবিব আমার
আপনি বইলা দেন, এ কাফের বেঈমানের দলেরা, তোরা যাদের ইবাদত করস, মূর্তিদের ইবাদত করস। ওলিদের খোদা ছিল, ওলিদ নামের মুশরিকের এক খোদা ছিল, একটা মূর্তি ছিল। এই মূর্তি সে সাথে করে নিয়ে ঘুরতো। হঠাৎ করে একদিন দেখা গেল মূর্তির ভিতর থেকে আওয়াজ বের হয়, মূর্তির ভিতর থেকে আওয়াজ বের হয়। সেই মূর্তি কথা কয়, মূর্তি কয়, মক্কার মানুষ শোনো, সাবধান হয়ে যাও, মুহাম্মদ যে নবী দাবি করে, মুহাম্মদ হইল মিথ্যাবাদী। এ মক্কার মানুষেরা শোনো, মুহাম্মাদের কথা তোমরা শোনো না। ওয়ালিদ তো সুযোগ পেয়ে গেল, বাবারে বাবা, আমার খোদাই কথা কয়। সে প্রচার করতে আরম্ভ করলো, আসো আসো দেখে যাও, আমার খোদাই কথা কয়। মুহাম্মদ যে একটা বাটপার, নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় সে হলো মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের জিন্দেগিতে মিথ্যা কথার কোন ইতিহাস আছে? কি বলেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূলের চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে আমার হাবিব, আমি আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিলাম, নিশ্চয় আপনার চরিত্র হলো মহান চরিত্র। আপনার মতো চরিত্র আর হয় না, আপনার যেই চরিত্র এরকম চরিত্র আর হয় না, আপনার মতো ভালো মানুষ আর হয় না। আল্লাহ তাআলা নিজেই সার্টিফিকেট দিয়ে দিবেন। কিন্তু ওয়ালিদ প্রচার করে আমার খোদা কথা কয়, আহ দেখো, আসো দেখো, মুহাম্মদ যে মিথ্যা কথা বলে, মিথ্যা নবুয়তি দাবি করে, আসো শোনো। সবাই সেইখানে জমা হয়, আর ওয়ালিদ চিৎকার করে ডেকে ডেকে বলে, হ্যাঁ খোদা, আপনি কথা বলে দেন আসলে মুহাম্মদ কি? আবার সেই মূর্তি কথা বলে, কয় মুহাম্মদ মিথ্যাবাদী, মুহাম্মদ হইল এইরকম বাপ দাদার ধর্ম পরিবর্তনকারী, সে আসলে আল্লাহর পক্ষ থেকে আসে নাই। জোরে জোরে কন্যা নাও। আল্লাহ নবীর কাছে যখন সংবাদ পৌঁছায় গেল, আল্লাহ নবীর কাছে যখন সংবাদ পৌঁছলো, সাহাবায়ে কেরাম সংবাদ পৌঁছে দিলেন, আল্লাহ নবীজি, ওয়ালিদের খোদায় নাকি কথা বলে, আর আপনাকে নাকি মিথ্যা নবী বলে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, চলো চলো চলো, আমিও একটু যাই শুনি ওয়ালিদের খোদায় কি কয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেলেন, সংবাদ প্রচার হয়ে গেল মুহাম্মদ আসতেছে। ওয়ালিদ আরো মানুষকে জড়ো করলো, যাতে সমস্ত মানুষের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান অপদস্থ করা যায়। বলেন তো, সম্মানের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। জোর করে কোনদিন ইজ্জত নেওয়া যায় না মিয়া, কখনো কাউকে অপমান অপদস্থ করা যায় না, আল্লাহ যদি না চান। আর কেউ কখনো জোর করে ইজ্জত পাইতে পারে না, আল্লাহর হুকুম না হইলে। যা হয় না হয় সব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। সকালবেলা আলুর ভর্তা ডাল দিয়ে ভাত খাইছি, আল্লাহ তোর কপালে লেখা রাখছিল এটা, ভালো আছস। সকালবেলায় যদি গোশত খাইতি তাহলে তোর রক্তটা আরো একটু ঘন হয়ে যাইতো, হয়তো অসুস্থ হইতি। আল্লাহ তাআলা তোর জন্য এই রিজিক ভালো মনে করেন নাই, আলুর ভর্তা ডাল তোর জন্য ভালো, এই জন্য আল্লাহ তাআলা তোর জন্য এই ব্যবস্থা করেছেন। কয় হুজুর, শাক দিয়া ভাত খাইলাম, ডাল দিয়া ভাত খাইলাম। কয় শাক তো ভালো জিনিস, আল্লাহ তাআলা তোমার জন্য ওইটাই ভালো রিজিকের ব্যবস্থা করেছেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছেন। নবীজি বারবার একটা কথা বলতেন, দুনিয়ার জমিনে খাদ্যের কষ্ট তোমরা করতেছো, আখিরাতে জান্নাতের মধ্যে গিয়ে তোমাদের জন্য খানা খাদ্যের আর কোনো অভাব থাকবে না।
পোল্ট্রি মুরগি খাও মিয়া, কত রোগ ব্যাধি, গরুর গোশত খাওয়া নিষেধ, এটা খাওয়া নিষেধ, সেটা খাওয়া নিষেধ। জান্নাতের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিবেন, আন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, চিরকালের জন্য সুস্থতা দিয়ে দিলাম, জিন্দেগিতে আর কোনোদিন অ্যালার্জি হবে না। গরুর গোশত খাওয়া নিষেধ হবে না, ডায়াবেটিস হবে না জিন্দেগিতে, যা মন চায় তাই খাইবা, চীনা হাঁস খাইবা, হাঁপানি রোগী হাঁস খাইবা, সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব খাওয়ার বন্দোবস্ত করবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন চিরকালের জন্য সুস্থতা দিয়ে দিলাম, যত ইচ্ছা তত খা, কোন রকমের খারাপ লাগবে না, অসুস্থ হবি না, কোন অসুস্থতা থাকবে না, ডায়াবেটিস থাকবে না, আলসার থাকবে না, ক্যান্সার থাকবে না, কোন রোগ ব্যাধি থাকবে না, করোনা ভাইরাস থাকবে না, ভাইরাস বলতে কোন জিনিস থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে নিয়ে চিরকালের জন্য সুস্থতা দিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে নিয়ে চিরকালের জন্য যৌবন দিয়ে দিবেন, জিন্দেগিতে চুল দাড়ি আর জীবনে সাদা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরকালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়ে দিবেন, সেই নিয়ামত আর জিন্দেগিতে ছিনিয়ে নেওয়া হবে না। জান্নাতের মধ্যে আল্লাহ নিয়ামত দিবেন কেমনে? নাচ গান ভালো মতো টাইট মতো করলে আর শুনলে নাকি? কি বল? নামাজ রোজার খবর নাই, নাচ গানের আগে আগে যায়, নামাজ রোজার খবর নাই, নাচ গানের আগে আগে যায়, নামাজ রোজার খবর নাই, বেদাত আর শিরক ভালো মতো 20 টাইট মতো করি, যত ধরনের কুফরি কথাবার্তা মানুষ যা করে, মানুষ যা বলে, শয়তান জবর চালাক, ইবলিস জবর চালাক। দেখে ইবলিস কাঁদতেছে, বৈশা বৈশা কান্দে, ইবলিস বৈশা বৈশা কাঁদতেছে, এমন ভাবে কাঁদতেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের দৃষ্টি এমন দিয়েছিলেন, আল্লাহর রাসূল আকাশের দিকে তাকালে আসমানের দরজা চোখের সামনে দেখতে পাইতেন। সুবহানাল্লাহ। আরে মিয়া হাদিসের কথা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে বসা, হঠাৎ করে বিকট আওয়াজ হলো, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ হাদা বাবুন, আসমানের এই দরজা। সুবহানাল্লাহ। এই আর ওই পার্থক্য আছে না? ওই মানে দূরে, এই মানে হাদিসের শব্দ হলো হাদা বাবুন, আসমানের এই দরজা। জিবরাইল জানেন আমি যেরকম কাছে দেখি আসমানের দরজা, আল্লাহ রাসূল কাছে দেখেন আসমানের দরজা, এইজন্য জিবরাইল বলতেছেন হাদা বাবুন, আসমানের এই দরজা। সুবহানাল্লাহ। আর জোরে কোন মিয়া? সুবহানাল্লাহ। আসমানের এই দরজা আজকেই খোলা হলো, জিন্দেগিতে আর কোনোদিন খোলা হয় নাই, ইতিপূর্বে খোলা হয় নাই। আল্লাহ নবী দেখেন আসমানের ওই দরজা খোলার পরে এক ফেরেশতা নাইমে আসতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওই ফেরেশতা না বলে বলতেছেন, এই যে ফেরেশতা আসতেছে, এই যে ফেরেশতা, এই যে ফেরেশতা যে আসতেছে, এই ফেরেশতা এই মাত্র আসতেছে, জিন্দেগিতে জমিনে নাজিল হয় নাই। এই কথা বলতে বলতে ফেরেশতার সামনে আয়েশা হাজির, সামনে আয়েশা বলতেছে, ওগো নবীজি আবশির বিনুরাইন, আপনি দুইটা নূরের সুসংবাদ গ্রহণ করেন, দুইটা নূরের সুসংবাদ গ্রহণ করেন। এই দুইটা নূর ইতিপূর্বে কোন নবী রাসূলদেরকে দেওয়া হয় নাই। বলে কি কি? এক নাম্বার হলো সূরা ফাতিহা, সুবহানাল্লাহ, আর দুই নম্বর হলো সূরা বাকারার শেষের আয়াত। সুবহানাল্লাহ। এই দুইটা নূরের সুসংবাদ গ্রহণ আপনি করেন। আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সামনে যেমন দেখতেন, পিছনে ওই রকম ভাবে দেখতেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, বুখারীর হাদিসের মধ্যে আসছে, আমি সামনে যেমন দেখি পিছনে একই রকম দেখি। আল্লাহ নবী নামাজ পড়াইতেছিলেন, পিছনে মুসল্লিরা সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছিল। ওই জামানায় চামড়ার মুজার মতো জুতা ছিল, ওই জুতা পরে নামাজ পড়া যাইতো, নরম ছিল, রুকু সিজদা করা যাইতো। সাহাবায়ে কেরাম ওই সুন্দর জুতা পরে তারপরে নামাজে দাঁড়াইতেন। ওই জামানায় ওই জুতা আমাদের জুতার মতো না, ময়লা আবর্জনা।
চামড়ার মোজা দেখছেন নিমি আপনারা? চামড়ার মোজা শীতকালে আমরা পরি, নরম হয়, সুন্দর হয়। চামড়ার মোজার উপরে আল্লাহর নবী মাসাহ করছেন। মাসা আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী অনুমতি দিয়ে দিয়েছেন মুকিমের জন্য, যে স্থানীয় বাসিন্দা বা এক জায়গায় 15 দিন বা তার চাইতে বেশি থাকার নিয়ত করেছে, তার জন্য একদিন এক রাত পর্যন্ত মাসাহ করার অনুমতি দিয়েছেন। আর যেই ব্যক্তি মুসাফির, তার জন্য 3 দিন 3 রাত পর্যন্ত মাসাহ করার অনুমতি দিয়েছেন আল্লাহর রাসূল। কয় মাসাহ কি? মাসাহ কেমনে করব, চামড়ার মোজা কেমনে পরব, এই সমস্ত মাসআলা মাসাইল পরে আলোচনা হবে, এখন আলোচনার টাইম নাই। এগুলো আলোচনা হয় আমাদের ঈশার নামাজের পরে, মাসআলা মাসাইল আলোচনা হয়। এর জন্য মিয়া আলাদা সময় বের করতে হবে, শিখার জন্য আলাদা সময় ব্যয় করতে হবে, সেটা হলো ঈশার নামাজের পরে। আল্লাহ নবী দেখেন শয়তান কান্দে, মনে আছে নি? ভুলে গেছেন গা? শয়তান কান্দে, এমন ভাবে কান্না করতেছে। আল্লাহ নবী বলেন, শয়তান কান্দোসকে তোর কি হইছে? তোর আবার কি হইল রে শয়তান? আল্লাহ রাসূল সব দেখতে পাইতেন। সুবহানাল্লাহ বলেন। এই শয়তান কান্দোসকা। শয়তান বলে কান্দি এই জন্য, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত পরিশ্রম করি, এত মেহনত করি বনি আদমের পিছনে, কত কষ্ট করে গুনাহ করাই, কত কষ্ট করে গুনাহ করাই। আল্লাহ বান্দার বান্দি রাত্র বেলায় যখন আল্লাহর সামনে নামাজে দাঁড়ায়, নামাজের পরে যখন দুইটা হাত তুলে আর চোখের পানি ছাইরা দেয় আর কান্দে আর বলে, আল্লাহ আমি গুনাহ করছি, অন্যায় করছি, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও। বলে যে যখনই কাঁদে চোখের পানি বেরোয় নাকের ডগায় আসার আগে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন। এখন আপনি বলেন কান্দম না তো কি করব? আমি কষ্ট করে গুনাহ করাই, ধোঁকা দেই, বোকা বানাই, কিন্তু যখনই সে রাত্রবেলায় কাঁদে তখনই আল্লাহ তাআলা মাফ করে দেন। তো কান্দম না কি করব? দুঃখে শুনে কান্দি, দুঃখে কান্দি। মানুষ তো দুঃখে কান্দে, আবার অনেক সময় সুখেও কান্দে। আল্লাহ নবী বলেন 3 প্রকারের চোখের জন্য জাহান্নামের আগুন আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। তার মধ্যে 1 নম্বরের চোখ হইল আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চোখ যেই চোখ আল্লাহর ভয়ে কান্দে। আল্লাহ নবী যখন শুনলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে কাঁদলে, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন এটা শুনলেন শয়তানের মুখে, আল্লাহ রাসূল বললেন আলহামদুলিল্লাহ, খুব খুশির কথা। আমার উম্মত এরকম গুনাহ করলে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ যে সাথে সাথে মাফ করে দেন, খুব খুশির কথা। খুশির সংবাদ শুনলে কি বলবো? আর দুঃখের কথা শুনলে নাকি কমো হাই হাই রে মরে গেছে গা রে, কারেন্ট গেছে গা, হাই হাই রে কারেন্ট গেল গা, কারেন্ট ওয়ালা বেটার ভালো না বেশি, এগুলো বলবো নাকি? বলবো হইলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুখের সংবাদ শুনলে কি বলবো? আর দুঃখের সংবাদ শুনলে কি বলবো ভাই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলহামদুলিল্লাহ বললেন, শয়তান তখন আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকায় রসুস কে? কয় এত খুশি হইেন না। কি কয়? এত খুশি হইেন না। কয় কে? এত খুশির কথা। কয় আমি সিস্টেম পাল্টে ফেলাইছি। নাউজুবিল্লাহ। আমি সিস্টেম পাল্টাইছি। কয় কি রকম সিস্টেম করছো সাহেব? আপনি কি আমার এত বোকা মনে করছেন? সিস্টেম পাল্টাইছি আমি। কয় কি সিস্টেম? কয় মানুষ গুনাহ করার পরে যদি বুঝে যে আমি গুনাহ করছি, অন্যায় করছি, তখন না মানুষ কাঁদে, অনুতপ্ত হয়। কাহা তা তো অবশ্যই। কয় কিন্তু আমি সিস্টেম পাল্টাই এমন সিস্টেম করছি, মানুষ করবে গুনাহ কিন্তু মনে করবে আমি সওয়াবের কাজ করতেছি, করবে অন্যায় মনে করবে আমি ভালো কাজ করতেছি, করবে বেদাত, করবে শিরিক, মনে করবে আমার মতো হক কাজ আর কেউ করতেছে না।
নাউজুবিল্লাহ কোন মানুষ করবে অন্যায় মনে করবে ন্যায় কাজ করতেছে, করবে গুনাহ মনে করবে এমন সওয়াবের কাজ করতেছে জান্নাতের মাঝখানে যায় আমি বসে রইছি। করবে গুনাহ মনে করবে আমি আব্দুল কাদের জিলানী হয়ে গেছি, করবে অন্যায় বেদাত করবে মনে করবে আমি রাবিয়া মুসরিয়া হয়ে গেছি। খাওয়ানো হইল পচা পায়খানা মনে করবে কোহিনুর হালুয়া খাইতেছে। জীবনও আর তওবা নসিব হবে না, জিন্দেগিতে তওবা নসিব হবে না, জিন্দেগিতে অনুতপ্ত হবে না। এই সিস্টেম আমি করছি। শয়তান কি মনে করছেন বোকা? শয়তান কি বোকা মনে করছেন? শয়তান জবর চালাক, শয়তান জবর চালাক। শয়তান এমনই চালাক যেরকম মানুষদেরকে শিরক আর বিদআত দিয়ে গোমরা করবে। শয়তান কিছু দুনিয়া লোভী আলেম, অনেক বড় আলেম কিন্তু শিরকের মধ্যে যুক্ত, অনেক বড় আলেম সে ব্যবসা বাণিজ্য করতেছে, বিজনেস করতেছে, মানুষকে ধোঁকা দিয়া বোকা বানায়া টাকা কামাই করতেছে। শয়তান কি কম বড় আলেম ছিল? কি কোন? শয়তান কি কম জাননেওয়ালা ছিল? শয়তান কেমন জাননেওয়ালা ছিল? সে ফেরেশতাদের মুআল্লিম ছিল, ফেরেশতাদেরকে সে শিখাইতো, ফেরেশতাদের উস্তাদ ছিল। শয়তান কম জাননেওয়ালা ছিল না, কিন্তু শয়তান শয়তান হয়ে গেছে, লানাতের তক্তা গলায় নিছে। কথা ঠিক না ঠিক? এই জন্য শিরক বিদআত থেকে যেভাবে বাঁচতে হবে ঠিক তেমনি ভাবে ধোঁকাবাজদের ধোঁকাবাজি থেকেও বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বিবেক আর বিবেচনা দিয়েছেন। এই জন্য রাসূল বলেছেন, শোনো শোনো, খবরদার খবরদার, শেষ জামানায় এমন ফিতনা হবে, এমন ফিতনা হবে, ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। শেষ জামানা অনেক মিথ্যাবাদীরা আসবে, অনেক ভণ্ডরা আসবে, লেবাস পোশাক খুব সুন্দর হবে, দেখে মনে হবে বড় বুজুর্গ আল্লাহওয়ালা, কিন্তু মনে রাখিও এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ বাপ্পা। সাহাবায়ে কেরামরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা বুঝমু কেমনে, তাহলে হক বাতিল আমরা কেমনে চিনবো? আল্লাহ রাসূল বললেন কোরআন এবং হাদিসকে তোমরা আঁকড়ে ধরবা। আর জোরে কন্না সুবহানাল্লাহ। কি কে আঁকড়ে ধরতে হবে? কোরআন হাদিসকে আঁকড়ে ধরবা। শয়তান তোমাদেরকে কশিন কালো গোমরা করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার আপনি বলে দেন, তোরা যেই মূর্তির ইবাদত বন্দী করস, তোরা যেই স্পষ্ট শিরক করস, আল্লাহ তাআলা আমাকে এই শিরকের শিক্ষা দেন নাই। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহর কোনো কি নাই? ওই যে ওয়ালিদ ইবনে মুগীরা ওয়ালিদের খোদা কথা কয়, মনে আছে তো? ওয়ালিদের খোদা কথা বলে, আপনাদের মনে না থাকলেও আমার মনে আছে। ওয়ালিদের খোদা কথা বলে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ নবী যখন রওনা হয়ে গেলেন, আল্লাহর রাসূল রওনা হয়ে গেছেন, ওয়ালিদের খোদার সামনে গেছেন, অনেক মানুষ, হাজার হাজার মানুষ একত্র হয়ে গেছে। আল্লাহ নবী তখন বলেন, এই ওয়ালিদের খোদা আমি কে? সুবহানাল্লাহ। এখন ওই মূর্তির ভিতর থেকে আওয়াজ বের হয়, আশহাদু আন্নাকা মুহাম্মাদান আবদুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহু আকবার। ওয়ালিদের খোদার ভিতর থেকে, মূর্তির ভিতর থেকে আওয়াজ বের হয়, ওগো মুহাম্মদ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি হলেন আল্লাহর বান্দা এবং রাসূল, আপনি কোনো মিথ্যাবাদী না, আপনি হলেন সত্যবাদী নবী। ওয়ালিদ তখন কয়, খোদা তোমার কি মাথা খারাপ হয়ে গেল? তুমি সকালবেলা কও এক কথা, বিকেলে কও আর এক কথা, আড়ালে কও এক কথা, মুহাম্মাদের সামনে কও আর এক কথা। সবাই বলে, এই ওয়ালিদ তোর খোদা তো এখন দেখা যায় কথা পাল্টে ফেলেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই তোমরা শুনছো সে কি বলছে? আমরা তো শুনলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে সেইখান থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে আসলেন। তখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন চলে আসতেছিলেন, রাস্তার মধ্যে দেখলেন এক লোক আল্লাহ রাসূলের সামনে দাঁড়াইছে, হাতে একটা তরবারি, হাতে যে তরবারি দিয়ে টপ টপ করে রক্ত পড়তেছে।
এবং লোকটা হলো দেখতে এরকম যে অন্যান্য লোকেদের চাইতে, স্বাভাবিক লোকেদের চাইতে লম্বা চূড়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে তুমি? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন মুসলমান জিন। সুবহানাল্লাহ। তোমার হাতে তরবারি, আবার তরবারি রক্ত পড়তেছে। কয়, ওই যে ওয়ালিদের যে মূর্তি ছিল ওইটার ভিতরে এক শয়তান মুশরিক জিন সে ঢুইকা আপনার বিরুদ্ধে অপপ্রচার চালাইতো। আমি যখনই আপনি রওনা হয়ে গেছেন আমি চিন্তা করলাম আল্লাহ রাসূল যদি বেইজ্জত হন তাহলে এটা তো খুব খারাপ অবস্থা হবে, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যাবেন, না জানি কোন আযাব আর গজব নাজিল হয়। এই জন্য আমি ওই মূর্তির ভিতরে ঢুইকা ওরে এক কোপ দিয়ে কল্লা নামাই দিছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এইজন্য আল্লাহ তাআলা বলতেছেন, এই কাফের বেঈমানরা, ও মুশরিকরা, শোন শোন, তোরা যে মূর্তির পূজা করস আমি সেই মূর্তির পূজা করি না। তোরা যে খোদাদের ইবাদত করস তবে খোদাদের কোনো ঠিক ঠিকানা নাই, কোন ঠিক ঠিকানা নাই। একজনে আসছে এক মূর্তি নিয়ে, কয়, ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন, কয় তোমার মূর্তি তো এটার হাত ভাঙা পা ভাঙা, ব্যাপারটা কি? এই ভাঙা ছোড়া অবস্থায় তুমি নিয়ে আসছো। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমারে কালিমা পড়ায় মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। কেন, ঘটনা কি হয়েছে? তখন বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই খোদারে মনে করতাম যে আমার রক্ষা করে, আমার রিজিক দেয়, আমার অমুক করে তমুক করে, সব সময় আমি সাথে রাখতাম, সব সময় সাথে নিয়ে ঘুরতাম। তো এরকম যাইতেছি তো আমার খোদারে এরকম রাস্তার কাছে রাইখা এরপর আমি পেশাব করার জন্য গেছি, এক নম্বরে গেছি। পেশাব করে আইসা যখন নাকি দেখি পেশাব করতে গেছি, আর পেশাব করার পরে আইসা দেখি একটা কুকুরে আমার খোদার উপরে পেশাব করতেছে। আর কুকুরের স্বভাব হইলো উঁচা জায়গা দেখলেই মেরে দেয়, কুত্তার স্বভাব হইলো উঁচা জায়গা দেখলে ওই নেই মারে। যখন পেশাব করছে, এখন আমি প্রথমে তো আমি বুঝতে পারি নাই যে কুকুরে পেশাব করছে, প্রথমে তো দেখি নাই। এখন আমি আইসা দেখি আমার খোদার গা হলো একদম ভিজা। এখন আমি যখন নাক লাগাইছি দেখি কেমন জানি উদ্ভট উৎকট গন্ধ আসে। এখন কি হয়েছে এখানে? আমার খোদার শরীর ভিজা কেন? পাশে দেখি কুকুর একটা দাঁড়ায় রয়েছে, তখন আমার মেজাজটা গেছে খারাপ হয়ে, কিরে, যে নাকি কুত্তায় পেশাব করলে নিজেরে বাঁচাইতে পারে না, হেড পর্যন্ত কয়া পারে না, যে কুকুরে পেশাব করলে নিজেকে বাঁচাইতে পারে না, হেড যে বলবে, আসলে আমরা বলি হেড, এই পর্যন্ত বলতে পারে না, কি তুমি আবার আমারে রক্ষা করবা? এমন একটা বাড়ি মারছে হাতের মধ্যে, এক বাড়িতে হাত ভেঙে গেছে, পাও ভেঙে ফেলাই দিছে। ইয়া রাসূলুল্লাহ, এইগুলোর কোনো ক্ষমতা নাই আমারে কালিমা পড়ায় মুসলমান বানায়। আল্লাহ নবী বলতেছেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যেই খোদাদের ইবাদত করো কশিন কালেও আমি সেটা করব। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, তোমরাও করবে না আমার এক আল্লাহর ইবাদত, তোমরা করবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো। বেঈমানের দলেরা অন্তরে সিল পড়ে গেছে, আর আমার ধর্ম নিয়ে আমি থাকি, আমার দ্বীন নিয়ে এক আল্লাহর ইবাদত নিয়ে আমি থাকি। হাদিসের মধ্যে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা ফজরের নামাজের সুন্নতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাফিরুন আর সূরা ইখলাস পড়তেন। ফজরের সুন্নত নামাজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সুন্নতের নামাজেও সূরা কাফিরুন আর সূরা ইখলাস তিলাওয়াত করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসনাদ আহমদের হাদিস, আমি এক মাস এরকম দেখছি আল্লাহ রাসূল এক মাস সূরা কাফিরুন সূরা ইখলাস দিয়ে ফজরের সুন্নত আর মাগরিবের সুন্নত পড়ছেন। সূরা কাফিরুন পবিত্র কোরআনুল কারীমের 1/4 সমান, 4 ভাগের 1 ভাগের সমান। 4 বার যদি কেউ তেলাওয়াত করে তাহলে এক খতম কোরআনের সওয়াব হয়। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম একবার খতম করার সওয়াব হয়, 8 বার যদি কেউ তেলাওয়াত করে কোরআনুল কারীম 2 বার খতমের সওয়াব হয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই শিরক করা থেকে হেফাজত করেন। কোন ব্যক্তি যদি মনে করে যে আমার পীর সাহেব দূর থেকে সবকিছু দেখে, তাহলে স্পষ্ট শিরক হবে। আমার পীর সাহেব আমার বিপদ আপদ মুসিবত থেকে বাঁচাবে, বিপদ আপদ মুসিবত থেকে কে বাঁচাবে? আবার বলেন, কে বাঁচাবে?
কয় পীর সাহেব দোয়া করে দিছে, বাস আমার আর কোনো বিপদ আসবে না। বিপদ দিবেন কে? নিবেন কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশ্বাস রাখতে হবে। এইজন্য এই সমস্ত শিরক থেকে, বিদআত থেকে আমরা বাঁচার চেষ্টা করব। শিরক এবং বিদআত কি কি এগুলা জানি না, তারপর আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, সবাই বলি আমিন।